কিন্তু আমরা একটা জায়গার মধ্যে 25-30 বছর তো আজকে, ঠিক না? তো এখন ওই জায়গার মধ্যে যখন আপনি এসে কথা বলতেছেন, তো আপনি বলতেছেন আপনি তাসাউফ নিয়ে গবেষণা করছেন। তো আমি ওনাকে বলছি আপনি সব বাদ দেন, শুধু এতটুকুন বলেন তাসাউফের কোনো একটা কিতাব, যেগুলাকে আমরা তাসাউফের রেফারেন্স বুক বলি, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন এরকম একটা কিতাবের নাম বলেন। এখানে আমি সবার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক কথাগুলো সবার জন্যই বলতেছি। আপনি তাসাউফের একটা কিতাবের নাম ধরবেন যেটা তাসাউফের রেফারেন্স বুক, সেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন এরকম একটা কিতাবের নাম বলেন। ও আপনি গবেষণার বুঝেন না? গবেষণা মানে কি 3-4টা বই পড়া? আমার কাছে আমেরিকার মধ্যে এক ভদ্রলোক গেছেন, এখান থেকে যোগাযোগ মন্ত্রণালয়ে ছিলেন, রিটায়ার্ড করছেন। তো আমরা বসছি নামাজের পরে, উনিও বসছেন। আমাদের জামিয়াতে মুহাদ্দিস সাহেব হুজুর বলতেন, এ বেটা বেশি ইংরেজি বলিস না, ইংরেজির মধ্যে অহংকার বেশি। হুজুর হক বলতেন, ইংরেজির মধ্যে অহংকার বেশি। আমরা নিজেদেরকে দিয়ে নিজেরা বুঝি তো, যখন ইংরেজি বলি তখন কেন যেন মনে হয় আশেপাশের মানুষগুলাকে আর কি লাগে না, মানুষ মনে হয় না। এটা আমরা নিজেরাও বুঝি। আর পারিবারিকভাবে সেটাও দেখছি, ওনারা ইংরেজি বলতে না পারলে আপনি যত পণ্ডিতই হন আপনারা 2 পয়সার দাম দিবে না। তো উনিও মনে করছেন মৌলবীর সাথে কথা বলতেছে তো টুংটাং। হুজুর আমি বহুত গবেষণা করে দেখছি, ইসলামের মধ্যে সুফিবাদ যেটা মানে তাসাউফ, মানে এটা ইদার উদার থেকে নিয়ে, মানে এগুলা ধর্মের মধ্যে নাই, এই ধরনের কিছু একটা বলতে চাচ্ছে। তো আমি অনেকক্ষণ ওনার প্যারপ্যারানি শুনছি। এরপরে বলতেছি আর বাংলা বললে তো দাম পাওয়া যাইতেছে না। তা আমি ওনাকে ইংরেজিতেই বলতেছি, উনি নার্ভাস হয়ে গেছেন পরবর্তী। তা আমি ওনার বলছি, কাকা আপনি কিছু মনে করিয়েন না, আপনি শুধু আমাকে বলেন গবেষণা বলে কাকে, সিম্পল। এবং একাডেমিকলি স্পিকিং, আমি ওয়াজ করতেছি না, আমি ওনাকে বলতেছি আর কি, একাডেমিকলি স্পিকিং ইউ হ্যাভ টু ডিফাইন একাডেমিকলি হোয়াট রিসার্চ ইজ। তখন আমি যদি ফটো তুলে দেখাইতে পারতাম, ওনার চেহারা পরিবর্তন হয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে পুরা। কোন আমি তো আসলে আপনি যেভাবে বলতেছেন সেভাবে না, মানে আমি মোটামুটি গবেষণার মধ্যে কোনো মোটামুটি আর সিকনি নাই। গবেষণা বলে কাকে এটা বলেন? হাউ ডেয়ার আপনি আমাদের সামনে এসে, কারণ আমরা এমনিতে তো কোনো কিছু জানি না, এটা ঠিক, কিন্তু আমরা একটা জায়গার মধ্যে 25-30 বছর তো আজকে, ঠিক না? তো এখন ওই জায়গার মধ্যে যখন আপনি এসে কথা বলতেছেন, তো আপনি বলতেছেন আপনি তাসাউফ নিয়ে গবেষণা করছেন। তো আমি ওনাকে বলছি আপনি সব বাদ দেন, শুধু এতটুকুন বলেন তাসাউফের কোনো একটা কিতাব, যেগুলাকে আমরা তাসাউফের রেফারেন্স বুক বলি, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন এরকম একটা কিতাবের নাম বলেন। এখানে আমি সবার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক কথাগুলো সবার জন্যই বলতেছি। আপনি তাসাউফের একটা কিতাবের নাম ধরবেন যেটা তাসাউফের রেফারেন্স বুক, সেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন এরকম একটা কিতাবের নাম বলেন। আপনি আমারে 2 টাকার বাংলা, ওই যে বাজার থেকে কিনছেন 3 টাকা 4 টাকা দিয়ে বাংলা বই, ওগুলার কথা বলিয়েন না, একটা কিতাব বলেন। কোনা আমরা তো আসলে বাংলা শিক্ষিত আলাম, এই কথাটা আপনার মুখ দিয়ে বের করতে চাচ্ছি আমি। আপনি আমাকে বলবেন কাকা আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি। আপনি যদি মুহাদ্দিস সাহেব হুজুরকে আইসা বলেন হুজুর আমি বহুত গবেষণা করে দেখছি হাদিসের কিতাব বুখারীর মধ্যে কিছু ভুল আছে, কেন? কারণ ওনারা আপনার মতো সুটেড বুটেড না, বুঝতে পেরেছেন? মানে জীর্ণশীর্ণ মানুষকে ভদ্রতা দেখায়, এবং ভদ্রতা দেখাইতে গিয়ে জাতি মনে করে কি এটারে ধাক্কা দিয়ে ফালাই দাও, কিছু জানে না। এটা আমাদের নিয়ম, এটা আমাদের নিয়ম। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, আমাদের এখান থেকে আপনি যখন এই শিক্ষিত আলেমদেরকে গুরুত্ব দেবেন না, আপনার ওয়াজ মাহফিলের বরকত চলে যাওয়ার পেছনে আরেকটা মূল কারণ হচ্ছে ভালো যোগ্য মানুষগুলাকে আমরা দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মাদ্রাসার মধ্যে ভালো একজন মুফাসসির নাই, কিন্তু গত 40 বছরে বাংলাদেশের কোনায় কোনায় আবার নাম দিয়েছে কি কোরআনের পাখি, কোরআনের পাখি। ও ভাই 10,000 টাকা থেকে 2 টাকা কম দিলে আসেন না, আবার কোরআনের পাখি। আপনারা বুঝতে, এগুলা কেন হয়েছে? গত 50 বছরে বাংলাদেশের মধ্যে আমাদের এখানে একটা শব্দ আছে খারেজি, আপনারা মাইন্ড করবেন, আমি কাউকে ছোট বড় করার জন্য না, ঠিক আছে?
কারণ আমাদের বইগুলাতে এভাবে আসছে। আমি তো অন্য নাম বলতে পারবো না, ঠিক না? আমি যদি সোমবারকে সোমবার বলি তো রবিবার রেগে যেতে পারবে না। আমি ফ্যাক্ট বলতেছি আপনাদেরকে। এটাকে বলে খারেজি। এবং ইমাম বুখারী শরীফের মধ্যে চ্যাপ্টারও করেছেন এভাবে, কিতাবুল খাওয়ারিজ, চ্যাপ্টার অফ খারিজাই, খারেজিদের অধ্যায়, খারেজিদের, কাফের মুশরিকদের অধ্যায় না। এ আমাদের মধ্য থেকে একটা মাইন্ডসেট। খারেজি কি আপনি দেখলে চিনতে পারবেন এরকম কেউ? না, এটা একটা মাইন্ডসেট। এটা আপনি বৈশিষ্ট্য দিয়ে বুঝতে পারবেন, সেন্টেন্স ডেলিভারি দিয়ে বুঝতে পারবেন। তো খারেজিদের অধ্যায় লিখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যকার একদল উগ্রবাদী যারা নামাজ, রোজা, তিলাওয়াতে কোরআন সব দিক থেকে একজন সাধারণ মুসলমানের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু আমার নবী বলছেন এত এগিয়ে থাকা সত্ত্বেও এরা দ্বীনের দায়রা থেকে অনেক দূরে চলে যাবে। তাদের দিনদারি শুধু শারীরিকভাবে, রুহানিভাবে তাদের মধ্যে দিনদারি থাকবে না, মানে তারা রুহানিউ জেহেন শখসিয়ত হবে না। লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, তাদের ঈমান তাদের কণ্ঠনালী ভেদ করে ঈমানের ঈমানের জায়গা কিন্তু আকল না, ঈমানের জায়গা হাওয়াসে খামসা তথা পঞ্চ ইন্দ্রিয় না, ঈমানের জায়গা হচ্ছে কলব। তো ঈমানকে ঈমানের জায়গায় রাখার নাম হচ্ছে হিকমত, হাকিম। এখন আপনি ঈমানকে যদি আকলের মধ্যে রাখেন তো আকল ঈমানকে নিয়ে কি করবে? এটা কেন করছেন? এটা আগে ছিল না, এটা নবীর যুগে ছিল না। আকলের কাজ কি? শুধু প্রশ্ন করা। আকল এর বাইরে যেতে পারে না। আমাদের ব্রেইনের মধ্যে দুইটা পার্ট। এক পার্ট দিয়ে আমরা দার্শনিক হই, বৈজ্ঞানিক হই, সব কিছু হই, এখানে সব রিসার্চ আর কেন প্রশ্ন। আমাদের ব্রেইনের আরেক পার্টের মধ্যে আমার আল্লাহ আর্ট, সৌন্দর্য, ড্রয়িং, কবিতা, সাহিত্য সব কিছু আমাদের ব্রেইনের ডান হিস্সা থেকে বের হয়। বুঝতে পেরেছেন? আল্লাহ ব্রেইনকে ভাগ করেছেন যে আপনি আকলের ভিতরে ঢুকবেন, আকল আপনাকে কেন থেকে বের হতে দেবে না। তো আপনি এখন ঈমানের জন্য দরকার হয় এশকের। কিসের? এশকের। ঈমান আপনি আকল দিয়ে যদি এই জায়গার মধ্যে ঠেলাঠেলি করেন তো এখান থেকে শুধু রক্ত বের হবে। ঠিক আছে, আমি সিম্পল একটা কেস স্টাডি করি, তখন আপনি বুঝতে পারবেন আমি কি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, তো আমার আকল বলতেছে তুমি শুধু নবীকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বস, নবীকে নবী হিসেবে মানো। আকল এতটুকুন বলতেছে। কিন্তু আমার ঈমানের দাবি হচ্ছে শুধু নবী মানলে হবে না, ওখানে আরো অনেক কিছু আছে।